নমস্কার বন্ধুরা, অবশেষে দক্ষিণবঙ্গের বর্ষা প্রবেশের পূর্বাভাস মিলল। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করবে দক্ষিণবঙ্গে, কিন্তু তার আগে পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলি তীব্র দাবদাহে পড়বে। দীঘা উত্তরবঙ্গ জুড়ে বর্ষা বৃষ্টির লাগাতার চলছে। সপ্তাহের শেষে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির দেখা নেই। তীব্র দাবদাহে পড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। সকাল থেকে ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ। দক্ষিণবঙ্গের কাছে এখন একটাই প্রশ্ন, বর্ষা কবে প্রবেশ করবে? তো বন্ধুরা, বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। অবশেষে মিলল দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের খবর। তীব্র দহন জ্বালায় সকাল থেকে পড়ছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলার পাশাপাশি কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলি। উপকূলবর্তী জেলাতেও তীব্র দাবদাহের সঙ্গে ভ্যাপসা গরম। প্রাণষ্টাগত সাধারণ মানুষের। দক্ষিণবঙ্গ যখন দাবদাহে পড়ছে, উত্তরবঙ্গে তখন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে লাগাতার ভারী বৃষ্টি চলছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শনি ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে শুধু পার্বত্য জেলাগুলিতেই নয়, দিনাজপুর ও মালদা জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের। এবার আবহাওয়ার বড় বদলের খবর। দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলি দাবদাহে, আর বাকি জেলায় চরম গরমে বাড়ছে অস্বস্তি। সোমবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। তবে বৃষ্টির খবর থাকলেও এখনও তাপমাত্রা কমবে না। বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা প্রতিদিন ঊর্ধ্বমুখী। উপকূলবর্তী জেলাতেও সকাল থেকে ভ্যাপসা গরম। সকাল থেকে দীঘা সহ পূর্ব মেদিনীপুর জেলা আকাশ আংশিক মেঘলা। ভ্যাপসা গরম। এদিন বিকেলের পর দীঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। শেষ 24 ঘন্টায় দীঘার তাপমাত্রা ছিল সর্বোচ্চ 36.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল 27.9 ডিগ্রি সেলসিয়াস। আজ দীঘার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 36.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ 78 থেকে 85%। বিকেলের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। শুধু পূর্ব মেদিনীপুর জেলা নয়, দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার খবর। এইরকম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন।